ঠাম্মি তো গেছে বাপের বাড়ি। যদি তুমি একটু আমাকে ঠান্ডা করে দিতে। দাদু এভাবে বললো না, আমার পুরা শরীর আগুনের মতো জ্বলতেছে। তোমার শরীর আগুনের মতো জ্বলতেছে, আমি ঠান্ডা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। দেরি কেন করতেছো দাদু? এসো এসো এসো, ভালো করে এখানে শুয়ে পড়ো। আসলে তোমার নাতি তো কিছুই করতে পারে না। তাই তুমি আমাকে আগে বলবা না? Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। শাড়িটা এত ধোয়ান ধুইলাম, তারপরও কেমন জানি ফুলে ফুলে পড়ে। শাড়িটা পরে শান্তি পাই না। একটু মন চায় সাজগোজ করে থাকার, তাই থাকি। কি উপমা, এখানে বসে আছো? হ্যাঁ, আর বলো না, চারদিক দিয়ে ঘুরে আসলাম, দাদুকে কোথাও খুঁজে পাইলাম না। কি বলো? দাদুকে তুমি খুঁজে পাওনি? না, দাদু কোথায় গেছে? ওই হায় হয়তো। হায় ভগবান, না জানি কই গেল দাদু। কিন্তু তিনটা তো বিয়ে করছে, তিনটা বিয়ে করে তিনটা বউ চলে গেল। এই যে চতুর্থবার বিয়ে করছে, না জানি এ আবার কি বলছে। এই শোকে বোধহয় ও কই জানি কই চলে গেছে। ভগবান, এর কি হলো ভগবান? তুমি দাদুকে কই রাখি আসলে ভগবান? আমি যে জানি সেদিক দিয়ে এবো মনে হয় না যাবো। কি ঠিক আছে। বলো তুমি? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি তো ভাবছিলাম যে দাদু তিনটা যে বউ গেছে, অর্থাৎ আমার ঠাম্মি চলে গেছে, আমি ভাবছিলাম দাদুর হয়তো পাওয়ার নাই। কি বলো তুমি? সি 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 সি, এই বয়সে দাদুর এত পাওয়ার! আসলে মনে করি এটা আমাদের বংশগত, বোঝো না কেন? হয়তো বা আমারও এরকমই হতে পারে, বয়সটা আর একটু বাড়তে। আর টুকটাক যা পারি তাতে কি তোমার চলে না? তুমি না, আমি কি কখনো বলেছি? আচ্ছা, ই করো তাইলে, তুমি থাকো, আমি দেখি ঠাম্মি কি করতেছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি আবার কোনো আকাম টাকাম কইরো না। আরে না, পাইছো তো সুন্দরী ঠাম্মি, না জানি কি আকাম করবে। আমার ভয় হচ্ছে। দাদু নাকি এই বয়সে ওই ঠাবের জন্য তিনটা বউ চলে গেছে। হায় হায়, এটা কেউ সেই ঠাব দিছে? আমাকে যদি কেউ এভাবে দিত না, কি যে মজা পাইতাম। আসলে আমার স্বামী তো পারে না, মুখে বলতেও পারি না, সহ্য করতেও পারি না। কি যে করি? দাদু তো বললো যে কালকে সকালে ঠাম্মিকে রাখে আসবে। তাহলে এই চান্স, এই একটা রাতে চান্স নিয়ে থাকা লাগবে, দেখা লাগবে যে দাদু ঠাম্মিকে কিভাবে ঠাপ দিতে পারে। দেখে যদি কিছু শিখতে পারি, যাই যাই, আমি সেই ধান্দায় থাকি। যাই, বাবার বাড়িতে যাবো, এসে আবার কি না দেখি বিছনা খাও কি করে রাখে। এটা কিনে আর পারলাম না। এটা এখানে বসে বিছনাটাকে ওদিক থেকে এদিকে নিয়ে আসছে, আর ভালো লাগে না। এই বুড়োর সাথে সংসার করতে গিয়ে আমার জীবনটা তেজ পাতা হয়ে গেল। ভাবি চলে যাবো একটু বাবার বাড়ি, তাও যেতে পারি না। আসলে কি, এই বুড়োটার প্রতি একটু মায়া লাগে, কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। এবং বাবার বাড়ি গেলে আচ্ছা, তুমি কি বক করতেছো একা একা? কি আর বলছিলাম যে আজকে তো বাবার বাড়িতে চলে যাব, তাই বিছনাটাতে একটু গুছা টুছা হয়ে যাচ্ছে তোমার জন্য। আজকাল যাবে? হ্যাঁ, আজকাল না গেলে চলে না। দেখো 6টা মাস হলো তুমি আমাকে বিয়ে করছো, আর এই 6 মাসের ভিতর একবারও আমি যাইনি। সেই বিয়ে করে তোমার নাতি নিয়ে আসছে তো আসছে, আর এখন পর্যন্ত আমি আমার বাবার বাড়ি যাই। তাহলে এক কাম করো, কালকে সকালে যাবে, আজকে রাতটা থেকে যাও। এই রাতে ট্রেনে আর যাওয়াই লাগবে না, আমার একা একা ঘুমও ধরবে না। অতএব তুমি আজকে রাতে শুয়ে থাকো, সকালে যাবে না। দেখো 6টা বাজে ট্রেন ছাড়বে, আমি বলছি এই 6টা ট্রেনে যাবো, যেতে যেতে হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগবে। কি অবস্থা তোমার জন্য আমি পারছি না। যাও না লক্ষ্মী, তুমি এখন যেও না। দেখো না, আমি বলছি সন্ধ্যা 6টা ট্রেনে যাব, তারপর তুমি এত করে আবার আমাকে কেন বলছো? শোনো, প্রয়োজন হলে আমি নিজে তোমাকে রেখে আসবো, কিন্তু আজকে রাতটা অন্তত একটু। আচ্ছা
আজকের রাতটা তুমি কি করবে? বুঝো নাই, তুমি অনেকদিন যা থাকবে না, এই কদিন তো আমার উপোস থাকতে হবে। ও এই জন্য রামঠাপটা আজকে আবার দেবা, তাই তো বলছো? এটা উল্লেখ করতে পারো না, অথচ বুঝো নাই করা শুরু করতেছো, তাই তো? শুয়ে পারো না, আমার আচ্ছা কষ্ট ঠিক আছে, হচ্ছে না তো। তাহলে এত করে যেহেতু বলছো তো আমি থেকেই যাই, সকাল হলেই কিন্তু আমি বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, নাও তাড়াতাড়ি শুয়ে পড়ো। একটু সাবধানে কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখো তো ভালো লাগে না, তো আশা করেছিলাম তুমি যে এত পারো আর এত পারো তুমি। শোনো, আমি যদি নাই পারতাম তাহলে তো তুমিও চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আসো তো। কেমন ঠাপ দিতেছে। দাদু এই বয়সে কিনা এত ঠাপ দিতে পারে, সহ্য করতে পারতেছি না। এভাবে আমার স্বামীটাও তো আমাকে দিতে পারে না, দাদু কিনা দিতে পারতেছে এইভাবে। তুমি তো ঘেমে গিয়েছো, আর কতক্ষণ করবে? এই তো হয়ে গেল। জানি আমার বরটাকে আজকে আমি ছাড়বো না। যাই দাদু। সিরে আমাকে একবার ফেতা ফেতা বানিয়ে দিচ্ছ একবারে, অসহ্য করে দিয়েছো। হয়েছে তো, একদম ঘেমে তো পুরা ফতোয়াটা ভেজে গেছে একেবারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার একটু শরীরটা পাতলা হইলো তো। হ্যাঁ, এখন যদি তুমি 20 দিন নাও আসো, আমার আর কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা হবে না। তাহলে আমি সকাল হলে চলে যাবো, এখন আমি একটু ওয়াশরুমে যাবো, আচ্ছা ফ্রেশ হয়ে আসি। যাও, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি কিন্তু যাবো। আচ্ছা তুমি গেলেও আসো, এখন সমস্যা নেই, আসো আসো। উহ, যাক, বউটা এবার বাপের বাড়ি যাবে। আবার বিয়ে বায়না না ধরে যে আমি আর যাবো না, না যাবে না। 6টা মাস যখন থেকেছে, ও আমার মনে হয় আর যাবে না। ও আমার মায়ায় পড়ে গেছে, আমার প্রেমে পড়ে গেছে। দেখছো এই গাছের কাঁঠালগুলাও কত বড় হয়ে গেল। হ্যাঁ দেখো, প্রত্যেকটা কাঁঠাল পাই কেন নেতা নেতা হয়ে গেছে। ওই যে দাদুরে কইছি কাউরে ডাক দিয়ে কাঁঠালগুলা পাই দেয়, ওই বিক্রি করে দাও, নয় বাড়ির আশেপাশে যারা আছে তাদের দিয়ে দাও। কিন্তু দাদু কোনো কথা শোনে না। ওই যে পাইছে একটা সুন্দরী ঠাম্মি, ওই যে ঠাম্মি, ওই ঠাম্মির ছাড়া কিচ্ছু বোঝে না। মোর হয়েছে যত কষ্ট। হেই, এই তুমি এখানে কি করতেছো? তুমি এখানে কি করতেছো? চলো রুমে চলো। এই সময় আবার রুমে। হ্যাঁ, তুমি এখনই রুমে যাবে আমার সাথে। আর শোনো, আরে শোনো, কি বলবে বলো না, এখানেই বলো। আমি তো এখন এই কাঁঠালগুলা আর চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ তুমি তো শুধু কাঁঠালই পারবা, তুমি তো এই যে সুন্দরী একটা বউ ঘরের মধ্যে শুয়ে বসে থাকে, তার দিকে তো একদমই খেয়াল রাখো না। এই যে তোমার দাদা, তোমার মানে দাদু ঠাকুর, উনি কিন্তু তোমাকে বিয়ে করে নিয়েছে। দেখেছো তার বউকে কিরম করে? ওটা তো দেখছিল, ওটা দেখছি আমি, বুঝছে কেমন করে ঠাপ দেয়। কিন্তু কথা হইলো গিয়া, তোমার এই বিকেল বেলায় কি হলো যে এখন আমাকে ঘরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা? এই বিকেল বেলা তোমার দাদু নিজে যেভাবে চলো না, চলো চলো, আমি আর নিজে বেরোচ্ছি। আরে রাখো, সব সময় তোমার জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না। আচ্ছা তুমি যাও, সেখান থেকে যাও, আমাকে দেখতে দাও, ঠিক আছে? আমি যাবো না, তুমি চলো আমার সাথে চলো। আরে না, অসময়ে এরকম করতে হয় না, তুমি যাও, যাও এখান থেকে বলছি। এটা অসময় তাই না? তোমার দাদু যদি পারে আর তুমি পারবো না, আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন তোমাকে যাবে না। যাও যাও, ঘুমাই নাই সব সময় এসে খালি। কত সুন্দর বউটা আমার ছিল, এখন আমার কি উপায় হবে? আসবে বলে সেই 28 দিন পরে, এই 28 দিন আমি কেমনে করে এই বিছানায় শুয়ে থাকবো একা একা? আমার তো আর ভালো লাগতেছে না। ও নাতো, নাতো,
হ্যাঁ দাদু, কি হয়েছে? ও ঠাম্মি গেছে, এই জন্য বোধহয় ছটপট ছটপট করতেছ। তুমি তো ওর কথা বুঝতে পারছো দেখা যায়। আসলে আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? আমারও তো মায়া দয়া হয় যে ঘর থেকে স্বামী বা বউ যদি চলে যায় তখন তার স্বামী বা বউকে কেমনটা অস্থির লাগে আর খারাপ লাগে। নাদবো একটা কথা কই? বলো না দাদু, একটা কেন, তুমি হাজারটা কথা বলো। এই তো আমার নাদবো কত সুন্দর, আমার কথা শোনার জন্য অধীর হয়ে আছে। শোনো, আমার না একটু জল পিপাসা হয়েছে, আমাকে একটু জল এনে ও দাও। তোমার জল পিপাসা পেয়েছে? দাদু সত্যি কথা বলতে কি, এই পিপাসা তো সেই পিপাসা না। আমিও তো সংসার করি, আমারও তো স্বামী আছে, আর আমিও তো বুঝি যে পিপাসাটা কোথায় লাগে। আসলে আমি তো আইছি সুন্দর দাদুটার পিপাসা মেটানোর জন্য। মেটাবো তোমাকে দিয়ে, আমার পিপাসা মেটাবো। তার আগে আমাকে একটু জল দাও না, একটু গলাটা ভিজিয়ে নি, তারপরে তোমার সাথে রসের আলাপ করি, তোমাকে ভিজিয়ে দেবো। গলায় যে আমি এই রোমান্টিক রোমান্টিক কথা বলতেছি, এই কথা শুনে কি দাদু গলা ভিজতেছে না? আমার জল পিপাসা হয়েছে, তুমি একটু জল নিয়ে আসো, তারপরে তোমাকে রসের কথা বলে তোমার থেকে রস বের করে নিয়ে আসবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে জল নিয়ে আসতেছি। আচ্ছা, নিয়ে আসো। কথাগুলো জমাই রাখো আচ্ছা ঠিক আছে, যাও। এই বুকের মাঝখানে। এইবার কাম হয়েছে, এইবার তো বউ তো চলে গেছে বাপের বাড়ি, বউ তো বাপের বাড়ি চলে গেছে। এইবার নাথ বউরে দিয়ে আমি কাম সারবো। নাথ বউ যেভাবে কাছে এসে বসলো, আমার শরীরের ভিতর তো একেবারে জ্বালা বাইরে গেল, মানে নিচের থেকে টং 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 করে উঠতেছে। এখন দাদু এই তো, তোমার জন্য এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনেছি, ভালো করেছ। খাও খাও, ভালো করে গলাটা ভিজাও। আসলে কাজ করতে গেলে তো গলাটা অনেক শুকিয়ে যাবে, তাই না? এই নাও, না গো, এটা রেখে দাও। এবার আমি তোমাকে রসের কথা শোনাবো। রস এর কথা শোনাতে শোনাতে তোমার রস বের করে ফেলবো। এসো এসো, উঠে এসো, উঠে এসো। আমি তো এই রস বাইর করার জন্য এখানে আইছি। নাতি গো, এরকম আমার আসল রসের কথা শোনো এবার। হ্যাঁ, তোমার স্বামী তো গেছে বাপের বাড়ি, আসতে আসতে তো 28 দিন পরে আসবে। আমার তো আর সহ্য হচ্ছে না, এখনই তো গরম হয়ে গেছে। যদি তুমি একটু আমাকে ঠান্ডা করে দিতে। দাদু এভাবে বইলো না, আমার পুরা শরীর আগুনের মতো জ্বলতেছে। তোমার এই শরীর আগুনের মতো জ্বলতেছে, আমি ঠান্ডা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। তাহলে দেরি কেন করতেছো দাদু? এসো এসো এসো, ভালো করে এখানে শুয়ে পড়ো। আসলে তোমার নাতি তো কিছুই করতে পারে না। তাই তুমি আমাকে আগে বলবে না যে তোমার নাতি আমাকে কিছু করতে পারে না? আমি দেখো কি করা বুঝি তোমাকে। বাহ, উঠলে কেন? আর দু চার হাত দিয়ে উঠতা, তোমার যে কুরকুরি দাদু। নাতি ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। চুপ! ক্ষমা? এই বয়সে আমার চতুর্থ ঠাম্মি এনে দিয়েছি। ঠাম্মি বাড়িতে যাওয়ার পর তুমি আমার বউর সাথে এইগুলো শুরু করছো? চুপ! যা করলে। আর দাদু, আমার তিনটা ঠাম্মি চলে গেছে, আমিও আজকে চলে যাব। তোমার চিতায়ও আগুন দিতে আসবো না আমি। চলে যাওয়ার পরে তোমার
তোমার পাশে আর কেউ থাকবে না। থাকো, আমি চলে যাচ্ছি যাচ্ছি। যেও না, শোনো। আসলে দাদু ভাই, তুই আমাকে ছেড়ে যাস না। তুই আমাদের একমাত্র নাতি ভাই রে। তোকে ছাড়া আমি কেমন করে গিয়ে বাস করবো নাতি ভাই, কেমন করে বাস করবো? একদমই ঠিক হয়নি। তোমার নাতি মনে অনেক কষ্ট পেয়েছে। ও কোথায় না কোথায় চলে গেল। কে জানে? একে একে তোরা সবাই আমাকে ছেড়ে চলে গেলি, আমার কি উপায় হবে? আমি মরলেও তো আমার চিতায় আগুন দেওয়ার মতো মানুষ নেই। আমার নাতি ভাই ছিল, সে বলে গেছে তুমি মরলেও তোমার চিতায় আমি আগুন দিতে আসবো না। আমি আবেগের বশে যে ভুল করেছিলে নাতি ভাই, তুই এই পুরো দাদুটাকে ক্ষমা করতে পারবি না রে দাদু ভাই।